হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ বাদশা WHMCS এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা WHMCS এরকম একটি প্রোডাক্ট বা সার্ভিস অ্যাড করতে পারেন, যেখান থেকে আপনার ক্লায়েন্ট বা কাস্টমাররা অটোমেটিকলি একটি হোস্টিং ও আপনার সার্ভিসগুলো অর্ডার করতে পারে। তো আমি মূলত হোস্টিং দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো সেজন্য আপনাকে অবশ্যই WHM আপনার প্যাকেজ থাকতে হবে, প্যাকেজ ক্রিয়েট করা থাকতে হবে। তো আমি এখানে একটি প্যাকেজ ক্রিয়েট করে রেখেছি। তো দেখতে পাচ্ছেন এই প্যাকেজটি এখানে ক্রিয়েট করা আছে। তো তারপর আপনি WHMCS এ লগ ইন করে আপনার একটি সার্ভার অ্যাড করে নিতে হবে। তো এখানে দেখুন আমি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে আমার সার্ভার অ্যাড করা আছে। তো আমি আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে WHMCS এ সার্ভার অ্যাড করতে হয়। তো এই ভিডিওতে শুধু আমরা দেখবো যে কীভাবে একটি প্রোডাক্ট বা সার্ভিস অ্যাড করতে হয় WHMCS এ, যেখান থেকে আপনার ক্লায়েন্ট অটোমেটিকলি আপনার পোর্টালে ঢুকে আপনার সার্ভিসটি অর্ডার করতে পারে। তো সেজন্য আমরা প্রথমে একটি গ্রুপ ক্রিয়েট করে নেব। তো আমরা গ্রুপটির নাম দিচ্ছি শেয়ার হোস্টিং। তো গ্রুপে একটি ট্যাগ লাইন দিচ্ছি শেয়ার হোস্টিং SSD। তো ফার্স্ট অ্যান্ড সিকিউর ওয়েব হোস্টিং আমি এই তিনটা দিয়ে দিলাম। তো এখানে মেল ইন পেমেন্ট আমাদের আপাতত একটি পেমেন্ট গেটওয়ে মেথড রয়েছে, যেটি হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, যেটাকে মেল ইন পেমেন্ট বলা হয়। তো আমরা পরবর্তীতে দেখব যে কীভাবে আমরা অন্যান্য পেমেন্ট গেটওয়েগুলো অ্যাড করতে পারি। তো আমরা আপাতত এটি দিয়েই সেভ দিয়ে দিচ্ছি। তো আমি আপনাকে অত্যন্ত বেসিক লেভেলে দেখাচ্ছি। এখানে আরও বেশ কিছু কাজ রয়েছে যেগুলো আমি স্কিপ করে যাচ্ছি। আপনাকে জাস্ট সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেজন্য আমি শর্টে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি একটি প্রোডাক্ট বা সার্ভিস অ্যাড করতে পারেন। তো আমাদের গ্রুপ অ্যাড হয়ে গেছে। এখন আমরা ক্রিয়েট নিউ প্রোডাক্টে ক্লিক করবো প্রোডাক্ট অ্যাড করার জন্য। তো এখানে আমরা এখন হোস্টিং অ্যাকাউন্টের জন্য যে প্রোডাক্টটি অ্যাড করবো সেটি হচ্ছে হোস্টিং অ্যাকাউন্ট। আমরা রিসেলার দিলে এখানে রিসেলার বা ডেডিকেটেড বিপিএস দিলে আমরা এখানে সেটা সিলেক্ট করে দেবো। আমরা যেহেতু এখন হোস্টিং অ্যাকাউন্ট দিচ্ছি এবং প্রোডাক্ট গ্রুপ হচ্ছে শেয়ার হোস্টিং। তো প্রোডাক্টের নেম হচ্ছে 1GB শেয়ার হোস্টিং দিয়ে আমরা এখানে যে প্যাকেজ নেমটি রয়েছে আমরা সেই প্যাকেজ নেমটি ইউজ করলাম। তো এখানে আমাদের প্রোডাক্টের যে ডেসক্রিপশন রয়েছে, মানে আমাদের প্রোডাক্টে কী কী রয়েছে সেটি আমরা এখানে দিয়ে দেবো। যেমন আমার 1GB প্যাকেজের জন্য যে ডেসক্রিপশনটি রয়েছে, তো সেই ডেসক্রিপশনটি আমি এখানে আগে থেকে লিখে রেখেছি। এটি জাস্ট আমি কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। তো আপনি এই ডেসক্রিপশন বক্সে চাইলে HTML করতে পারেন। এখানে আপনার HTML সাপোর্টেড, তো আপনি আপনার মতো করে সাজিয়ে দিতে পারেন। তো আমি জাস্ট প্লেন টেক্সট দিয়ে দিলাম এখানে। তো এখানে একটি ওয়েলকাম মেল যেটি আপনার যাবে, যেটি আপনি হোস্টিং অর্ডার করার পর আপনি যদি হোস্টিং ক্লায়েন্টের অ্যাক্টিভ করে দেন, যে ক্লায়েন্ট যে মেলটি পাবে সেই মেলটি আপনি এখান থেকে দিয়ে দেবেন। তো আমরা যেহেতু হোস্টিং অ্যাকাউন্টের জন্য প্রোডাক্টটি ক্রিয়েট করতেছি, সেহেতু আমরা হোস্টিং অ্যাকাউন্টের যে ওয়েলকাম মেলটি রয়েছে সেটি আমরা দিয়ে দিলাম। তো ক্লায়েন্ট অর্ডার করার সাথে সাথে একটি হোস্টিং এর যে ওয়েলকাম মেল সেটি পেয়ে যাবে। তো এখানে আপনি স্টক কন্ট্রোল দিতে পারেন। তো আমরা স্টক কন্ট্রোল দিচ্ছি না, আর বাকি এগুলো এখানে আমরা দিচ্ছি না। তো এরপর আমরা প্রাইসিং যাচ্ছি। তো আমরা এখানে প্রাইসিংসটা হচ্ছে রিক্রুটিং, মানে এটা বারবার রিনিউ করা যোগ্য যে প্রাইসিং, সেটি আমরা যে ওয়ান টাইম না, এটা হচ্ছে আমরা রিক্রুটিং প্রাইসিং। আমরা একটি মান্থলি প্রাইস দিয়ে দিই। আমরা মান্থলি প্রাইস দিচ্ছি হচ্ছে 2 USD এবং ইয়ারলি একটি প্রাইস দিয়ে দিচ্ছি অ্যানুয়ালি, সেটা হচ্ছে আমরা 20 USD দিচ্ছি। তো আপনি চাইলে কোয়ার্টারলি এবং সেমি অ্যানুয়ালি দিতে পারেন প্রাইস। তো আমি জাস্ট মান্থলি এবং অ্যানুয়ালি দিয়ে দিচ্ছি। তো অ্যালাউ কাস্টমার মাল্টিপল কোয়ান্টিটি, তো আমরা এখানে অ্যালাউ এটা দিচ্ছি না। আমরা একটি হোস্টিং ডোমেনের সাথে একটি যাতে অর্ডার করতে হয় সেইটি আমরা দিয়েছি। তো এরপর আমরা যেটি করব সেটি হচ্ছে মডিউল সেটিংস, মানে যে মডিউলটির মাধ্যমে আপনার ক্লায়েন্ট অর্ডার করার পর আপনি যখন অর্ডারটি অ্যাকসেপ্ট করবেন যাতে এখানে একটি অটোমেটিকলি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়, সেই মডিউলটি হচ্ছে আমরা এখন সেট আপ করে দেবো। এখান থেকে আমরা যে WHM ইউজ করতেছি সেই জন্য আমাদের মডিউল হবে সি প্যানেল। তো এখান থেকে আমরা সি প্যানেল সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আমাদের সার্ভার রিসেলার রয়েছে। তো আমরা যে সার্ভার গ্রুপের মধ্যে যে সার্ভার থেকে আমরা মানে সি প্যানেল অ্যাকাউন্টে দিতে চাই সেটি এখানে আমাদের নেই। তো আমরা আমাদের সার্ভার গ্রুপের মধ্যে আমরা যে রিসেলার বেসিক রিসেলারটি রয়েছে আমরা সেটি অ্যাড করে সেভ দিলাম।
দেওয়ার পর আমি এখানে জাস্ট আপাতত একটি সেভ দিয়ে দিচ্ছি। তো সেভ দেওয়ার পর আমাদের দেখেন এখানে যে রিসেলার যেটি সেটি চলে এসেছে। তো আসার পর আমাদের যে WHM এর যে প্যাকেজটি আমরা অ্যাড করেছি সেখান থেকে জাস্ট একটি প্যাকেজ আমরা অ্যাড করেছি, সেই একটি প্যাকেজ এখানে পেয়ে গেছে অলরেডি 1 GB। তো আমরা এখানে এটা দিয়ে দিলাম। তো এখানে আপনি চাইলে অটোমেটিকলি সেট আপ অন অর্ডার প্লেস সেটা আপনি দিতে পারেন, অথবা অটোমেটিক সেট আপ প্রোডাক্ট অ্যাজ সুন অ্যাজ ফার্স্ট পেমেন্ট ইজ রিসিভড। তো যেটি হচ্ছে এখানে আপনি চাইলে অটোমেটিকলি দিয়ে দিতে পারেন যখন কাস্টমার অটোমেটিকলি পেমেন্ট করবে আপনার পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। পেমেন্ট গেটওয়ে থেকে যখন একটি কনফার্মেশন WHMCS পাবে যে এখানে একটি পেমেন্টটি হয়ে যায়, তখন আপনি যাতে অটোমেটিকলি তার cPanel অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যায় সেটির জন্য আপনি এখানে দিতে পারেন। তো আমি এখানে জাস্ট যেহেতু আমাদের পেমেন্ট গেটওয়ে এখনও ওইভাবে সেট আপ করা হয়নি, সেজন্য আমি জাস্ট ডোন্ট অটোমেটিকলি দিয়ে দিচ্ছি। আমরা এটা ম্যানুয়ালি অ্যাকসেপ্ট করব। যখন আমরা ম্যানুয়ালি অ্যাকসেপ্ট করবো তখনও জিনিসটা জাস্ট অটোমেটিকলি একটি cPanel অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট আমাদের একটি বাটন ক্লিক করে অর্ডারটি অ্যাকসেপ্ট করতে হবে। তো এরপর আমরা সেভ দিলাম আবার। এরপর আমরা এখানে যদি কাস্টম কোনো ফিল্ড আমাদের দেওয়ার প্রয়োজন হয়ে থাকে, যেহেতু যদি আমাদের কাস্টমার থেকে এক্সট্রা কোনো ইনফরমেশন নেওয়ার প্রয়োজন হয়ে থাকে অর্ডার ফর্মে, সেটি আমরা এখানে আমরা দিয়ে দিতে পারবো। তো এটি একটি যেহেতু এটি অ্যাডভান্স লেভেলের কাজ, এখন আমি দেখাচ্ছি না। এরপর কনফিগারেবল অপশন, আমাদের কনফিগারেবল অপশন এটি মেইনলি প্রয়োজন পড়ে বিপিএস অথবা ডেডিকেটেড সার্ভারে। তো আমরা এখানে কোনো কনফিগারেশন অপশন ব্যবহার করতে চাই। তো আপগ্রেডস, তো আমাদের যেহেতু আর কোনো প্যাকেজ অ্যাড করা নাই সেহেতু আমরা এখানে কোনো আপগ্রেডস ইউজ করতেছি না। আপনার যখন আপনার WHM আরও প্যাকেজ দেওয়া থাকবে, যেমন 2 GB 5 GB, তখন এখানে অটোমেটিকলি সেই প্যাকেজগুলো পেয়ে যাবে যে এই প্যাকেজটি কোন প্যাকেজ পর্যন্ত আপগ্রেড হতে পারবে, সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো যেহেতু আমরা এখন এটি আপগ্রেড কোনো অপশন নেই সেহেতু আমরা আপগ্রেড সিলেক্ট করেছি। তো ফ্রি ডোমেন, আপনি চাইলে এই ডোমেনের সাথে এই হোস্টিংয়ের সাথে একটি ফ্রি ডোমেন দিয়ে দিতে পারেন, সেটি আপনি এখান থেকে অফারে ফ্রি ডোমেন করে দিতে পারেন। আপনার ফ্রি ডোমেনটি মান্থলি দিবেন বা অ্যানুয়ালি দিবেন, অথবা কোন ডোমেন এক্সটেনশনটি আপনি দিতে চাচ্ছেন এই হোস্টিংয়ের সাথে ফ্রি, সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যেহেতু আমাদের এটা 1 GB হোস্টিং, তো এর সাথে 1 GBর সাথে আমরা ফ্রি ডোমেন দিব না। তো এরপর হচ্ছে আদার্স এখানে যে সাসপেনশন রয়েছে বা অথবা সাবডোমেন অপশন, অ্যাফিলিয়েট অপশন এগুলো রয়েছে, এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ, এখন এগুলো আমি আপনাদেরকে দেখাবো না। তারপর লিঙ্কসটা হচ্ছে আপনি জাস্ট এই লিঙ্কগুলো কপি করে আপনার ওয়েবসাইটে যে প্রাইসিং লিস্ট আছে সেখানে আপনি দিতে পারেন, যাতে ওখানে ক্লিক করে সরাসরি আপনার WHMCS পোর্টালে চলে এসে, মানে অর্ডার পোর্টালে কার্টে আপনার যে সার্ভিসটি রয়েছে সেটি অ্যাড হয়ে যায়। তো এই লিঙ্কটি অনেক ইউজফুল, এটি আমরা পরবর্তীতে দেখবো যে কীভাবে আমরা ইউজ করি এটা। তো এই ছিল প্রোডাক্ট অ্যাড। আমি জাস্ট এখন সেভ দিয়ে দিচ্ছি। সেভ দিয়ে দেওয়ার পর এখন আমরা যদি আমাদের পোর্টালে যাই তাহলে আমরা দেখবো যে প্রোডাক্টটি অ্যাড হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের পোর্টাল URL। তো এটা হচ্ছে আমাদের পোর্টাল। আমরা এখানে যদি স্টোরে যাই, আমাদের শেয়ার হোস্টিং, এই যে আমরা যে হোস্টিং প্যাকেজটি অ্যাড করেছি সেটা এখানে চলে এসেছে, তো মান্থলি পেমেন্টে চলে আসছে। তো এই ছিল আমার কাছে যেই টিউটোরিয়াল। তো এই ছিল আজকে এই পর্যন্তই। তো আশা করি পরবর্তীতে আপনি নিজেই একটি প্রোডাক্ট বা সার্ভিস অ্যাড করতে পারবেন WHMCS এ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।